ক্যাসরোল চুলায় চাপাই দিছি, একটু তেল দিয়ে দিই। বিরিয়ানিতে আমি মাংসে এমন একটু তেল দিব যে তেলটা হচ্ছে আমার পোলাওতেও হয়ে যাবে। আর আমরা এমনিতেও হচ্ছে একটু তেল কম খাই, যেটা অনেকেই পছন্দ করে না। আর এখানে হচ্ছে আমি গতকালকে মাংস ম্যারিনেট করে রাখছিলাম ফ্রিজে, প্রায় 7-8 ঘন্টা মাংস ফ্রিজে ম্যারিনেট করা ছিল। সেটাই এখন আগে রান্না করে আবার এই কড়াইতেই হচ্ছে আমি চাপাই দিব, পোলাওটা দিয়ে দিব। মানে এক কড়াইতেই আমি বিরিয়ানি রান্না করে ফেলবো। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই মোটামুটি ভালো আছি, আশা করবো আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ব্লগ ভিডিও শ্যুট করছি, মানে সারা দিনের ভিডিও শ্যুট করছি। আজকে হচ্ছে আমার আম্মুর বার্থডে, মানে হচ্ছে তার জন্মদিন। তো আমি হচ্ছে আমাদের বাসায় যেরকম হয় বার্থডেতে একটু সবার জন্য একটু ভালোভাবে রান্না বাড়া করা, মানে সে যেটা খেতে পছন্দ করে বা যেটা খেতে চায়। আমি প্রত্যেকবার টমেটো যেটা খেতে চাই সেটা রান্না করি, আমি যেটা খাই সেটা রান্না করি। আম্মুও তাই, আজকে আম্মু বলেছে সে বিরিয়ানি খাবে। তো আমি ঘুম থেকে উঠে অলরেডি বিরিয়ানি চাপাই দিছি, বিরিয়ানি চলছে। তো আজকে হচ্ছে ছোট্ট করে একটু আয়োজন, বাসায় আম্মু যেটা পছন্দ করে সেটাই রান্না করব। আর লাস্ট আমি অনেকদিন ভিডিও দিই না, আমাদের সবাই মেসেঞ্জারে ফেসবুকে আমাকে নক দেয়, আপনি কেন বড় ভিডিও ছাড়েন না, আপনার ভিডিও দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ সবাইকে যারা যারা আমার ভিডিও দেখেন। তো বড় ভিডিও ছাড়ি না, কারণ হচ্ছে আমি বড় ভিডিও করার সময় পাই না, অনেক সময়ের দরকার, যে সময়টা আমার কাছে নেই। কোথাও বাইরে গেলে এটা করলো ওটা করলো, অনেক সময়ের একটা ব্যাপার থাকে। তো এই জন্য ভিডিও করি না। আজকে এখন থেকে চেষ্টা করবো একটু একটু করে বড় বড় ভিডিও দেওয়ার, যেটুকু পসিবল হয়, বেশি বড় দেওয়া পসিবল না। আমি তো আসলে ডেইলি ব্লগ বানাই না, আমি হচ্ছে ইনফরমেটিং কিছু ভিডিও বানাই বা ট্যুর করি, সেই জায়গাগুলো দেখাই যে আমাদের বাংলাদেশ কত সুন্দর। তো আজকে ভিডিওতে যেটুকু যা করবো সেটুকু আপনাদের দেখাবো। আর অনেকদিন পর আজকে আমি আমার বারান্দাটা দেখাই আপনারা, মানে আমাদের বারান্দা থেকে নিচেটা দেখাই, ক্যামেরাটা ঘোরাই। এখন হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিব, কারণ আমি হচ্ছে পেঁয়াজটা পরে দিই, কারণ পেঁয়াজটা সেদ্ধ হবে। ভাজার ফ্লেভারটা একরকম আর সেদ্ধর ফ্লেভারটা একরকম। তো এখন হচ্ছে মাংসটা কষানো হয়ে গেলে আমি হচ্ছে প্রেসার কুকার উঠাই দিব। তারপরে হচ্ছে এই মাংসটা সেদ্ধ হয়ে গেলে পোলাওয়ের ভিতরে মিশাই দিব। এখন এটা দেখতে কেমন লাগছে, কালারটা অনেক সুন্দর আসছে। আমি অবশ্য হালকা একটু গুঁড়া মরিচ দিয়েছিলাম, কালকে রাতে যখন ম্যারিনেট করেছি তখন আর ভিডিও করি নাই। বাট দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। তেলের পরিমাণটা একটু কম, কারণ মাংস থেকে একটু তেল বের হয়েছে। এই হচ্ছে আমি আলু দিয়ে দিলাম আর তার সঙ্গে লবণ দিয়ে দিলাম। আমি হালকা একটু লবণ দিব যাতে আলুর ভিতরে লবণ ঢুকে যায়। আর এই আলুটাই ভেজে নিব, আমি কোনো কালার কোনো কিছুই ব্যবহার করিনি। দেখেন আলু একটু কালো কালো লাগছে। আর এই যে তেলটা আমি মাংসটা ওঠানোর পরে যে তেলটুকু ছিল ওই তেলে আমি আলুটা ভেজে নেব হালকা করে, কারণ আমি আলুটা ছোট করেও কেটে দিছি যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায়। খেতে একদম বিয়েবাড়ির স্বাদের মতো হবে, কিন্তু রান্না হবে তাড়াতাড়ি, শর্টকাট। এই আমাদের চিরচেনা রোড, মানে এই রোডের থেকে সারা দিন এত অটো রিক্সা এত কিছু ট্রাভেল করে, এত শব্দ। মানে আমাদের সকাল হয় এটা দিয়ে, আর রাত্রে তো ঘুমাতে গেলে এই অটোর শব্দ সারাদিন লেগেই থাকে। তো এখন হচ্ছে আমার আম্মু রেডি হয়ে গেছে, গোসল করে নিছে। দাঁড়ান আম্মুকে দেখে আসি। এই যে আম্মু হচ্ছে নামাজ পড়তে বসছে, আম্মু গোসল করে তারপরে হচ্ছে নামাজ পড়তে বসছে, জোহরের টাইম হয়ে গেছে। অবস্থা দেখি। এই যে আমার বিরিয়ানি চলছে, বিরিয়ানি টমেটো হচ্ছে জাল কমাই দিয়ে চলে গেছে, আমি একটু জাল বাড়াই দিয়েছিলাম, কমাই দিয়ে চলে গেছে। জালটা বাড়াই দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ করতে হবে। দেখি এই যে দেখেন বিরিয়ানি প্রায় হয়ে যাবে। বিরিয়ানি হতে বেশি সময় লাগে না, আমি তাড়াতাড়ি উঠে চাপাই দিয়েছিলাম। চা খাই আর গল্প করি। লাস্ট কয়েকদিন এত বৃষ্টি, মানে এবার বৃষ্টি যেন সব কিছু নষ্ট করে দিয়ে গেছে। মানে আমাদের ওইদিকে একটা কথায় বলে বৃষ্টি হচ্ছে পচাই দিয়ে গেছে, মানে আসলেই পচাই দিয়ে যাওয়ার মতোই অবস্থা। এত বৃষ্টি, সকালে বৃষ্টি বিকালে বৃষ্টি, রোদ নেই, কিছু শুকাচ্ছেও না, এমন বাজে অবস্থা হয়ে গেছে যে বাসায় যেখানে যার সাথে কথা হয় সবার বাসায় অসুস্থ রোগী, সবার বাসায় অসুস্থ রোগী। আমার বাসায়ও সেম অবস্থা। একবার আম্মু জ্বর থেকে উঠতে না উঠতেই টমেটো জ্বর থেকে উঠলো, টমেটো জ্বরে পড়ে গেল। টমেটো সেই ভয়ানক জ্বর, 103 জ্বর। টমেটো আমার সাথে ঘুমায়,
কিন্তু ওর পাশে আমি ঘুমাতে পারছিলাম না ওর জ্বরের কারণে, তখন ওর আলাদা বেড করে দেওয়া হয়েছে, আর আমি হচ্ছে আম্মুর সাথে ঘুমাচ্ছিলাম। আমার বাসার নিচেই হচ্ছে রোড, এত অটোওয়ালারা শব্দ করে আল্লাহ জানে, এরা যে কেন হর্ন বাজে আমি বুঝে পাই না। এইটুকু রাস্তা হর্ন বাজানোর কি আছে? আমরা শব্দের জ্বালা অস্থির। আমার বোন এখন লেগেছে যে আপনি বাসা চেঞ্জ করো, এত শব্দের ভিতরে আমি থাকতে পারি না। ও আসলে সাউন্ড সহ্য করতে পারে না, শব্দে একটু প্রবলেম হয়, ও একদম সাউন্ড সহ্য করতে পারে না। তো এই বৃষ্টি বাদলে অবস্থা খুবই খারাপ। সবাই এখন একটু মোটামুটি সুস্থ হয়েছে। আমার বাসার জ্বরের তো গেছে, আমার জ্বর আসে নাই, আমি ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। আমি এই 2 জন রুগী টানতে টানতে আমার অবস্থা খারাপ, যেহেতু বাসায় 3 জন মানুষ। এখন মোটামুটি সবার কাছে শুনলেই বলছে যে জ্বর নেই, এখন সবাই সুস্থ মোটামুটি। তো আশা করবো আপনারা সবাই ভালো আছেন, সবার বাসায় এখন অসুস্থতা কেটে গেছে, কেটে যাওয়াটাই বেটার, সবাই জন্য সুস্থতা কামনা করি। বেগম গোসল টোসল করে চলে আসছে। এই যে ম্যাডাম, আপনি মাথায় কি দিছেন? শাওয়ার ক্যাপ। বাবা, আজকে আপনি যে 2 পিস পরছেন, কি ব্যাপার? আপনার ছেঁড়া জামা কাপড়গুলো কোথায়? আমাদের টমেটো বেশিরভাগ টাইম হচ্ছে ছেঁড়া জামা কাপড় পরে ঘোরে। বলো আজকে আম্মুর বার্থডেতে কি কি প্ল্যান? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে কার? গণেশ। আমাদের টমেটো বেগম গোসল টোসল করে চলে আসছে। এখন হচ্ছে সে আমাদের সাথে লাঞ্চ পার্টি করবে। আমরা হচ্ছে মেনলি লাঞ্চ পার্টি করি, মানে যে যেটা খাইতে পছন্দ করে সেটাই রান্না করি। বসে আছি খাবো। কি খাবে? বসে আছি খাবো। বসে আছে খাবে, খাওয়ার জন্য বসে আছে। ধান্দাবাজ। আমাদের টমেটো যদি ধান্দা না করতে জানতো তাহলে আমাদের বাড়ি থাকতে পারতো না। ওর এতদিনে বহুত আগে আমি ডাস্টবিনে ফেলাই দিয়ে আসতাম। চলো একসাথে যাই। চলো একসাথে যাই। টমেটো আমারে নিয়ে যাচ্ছে ধান্দামি করতে, এমন পাজির পাজি। বাবু তুমি দুষ্টামি করো? তুমি দুষ্টামি করো না, তুমি হচ্ছে সব থেকে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট বাচ্চা। একদম না, একদম না। সে সুন্দর সেজে গুজে গোসল করে, হেয়ার প্যাক লাগানো ছিল, গোসল করে তারপরে এখন আসছে লাঞ্চ পার্টি করবে। আমি হচ্ছে ইয়ে করব, আমার বিরিয়ানি হচ্ছে ভাপে দিয়ে আসছি। কি নিয়ে আসলা? কিনে আসলাম যে আমাদের টমেটো বেগমের সেই পছন্দের জিনিস হচ্ছে বিরিয়ানি। স্মেল কেমন আসছে বাবু একটু বলো? ধরো ছুকিনি। শুকিনি আর কাটতে পারছে যায় না। হ্যাঁ ফাজিল। সুন্দর আছে। সুন্দর আসছে না? হ্যাঁ। ওকে আম্মুকে ডেকে নিয়ে আসো। আসো, খানা রেডি। হচ্ছে আম্মুর বার্থডে লাঞ্চ পার্টি। আম্মু কেমন হয়েছে খেতে বলো? মজা। এইখানে আম্মুর হচ্ছে বিফ বিরিয়ানি রান্না করা হয়েছে, আর সাথে আম্মুর ফেভারিট জিনিস সালাদ, আর এখানে হচ্ছে টমেটোর আর আমার ফেভারিট কোল্ড ড্রিঙ্কস। বাবা ওই পাশে থেকে কোল্ড ড্রিঙ্কসটা এই পাশে এনে দিল দেখানোর জন্য। আর টমেটো বেগম কেমন হয়েছে খেতে? খুব মজা। টমেটোর আবার হচ্ছে বাইরের বিরিয়ানির চাইতে বাসায় আমার হাতে রান্নার বিরিয়ানি অনেক পছন্দ। কেমন হয়েছে আম্মু? বিরিয়ানি মজা হয়েছে? তোমার বার্থডে কেমন যাচ্ছে? মাশাআল্লাহ। বাইরের যত বিরিয়ানি আছে তার থেকে বাসায় রান্না করা বিরিয়ানি হচ্ছে টমেটোর বেশি পছন্দ। টমেটো বাইরে বিরিয়ানি খেতে যায় না। যদি বলি চল একটু বাইরে থেকে বিরিয়ানি খেয়ে আসি, কখনো যাবে না। কিন্তু বাসায় আমার দিয়ে রান্না করাই নিবে। বুয়া না আমি, আবার বলছে বড় বুয়া। হচ্ছে আমার বার্থডে ছোট্ট একটু পার্টি, মানে লাঞ্চ পার্টি। আমরা তেমন কিছু করি নাই, কারণ হচ্ছে আম্মু কেক কাটতে চায় নাই। আমি বলেছিলাম যে কেক কিনে নিয়ে আসে, আম্মু বলছে এই বয়সে আর কেক কাটবে না সে, তো যার জন্য আর কাটা হয়নি। আর আমি লাঞ্চের পর একটু ঘুমাই গেছিলাম, তারপরে এই যে উঠলাম কিছুক্ষণ আগে, তো যার কারণে আর ভিডিও করা হয় নাই আর কিছু। তো এখন হচ্ছে সবাই যারা যারা আমার ভিডিও দেখেন, যারা যারা আমার ভিডিও পছন্দ করেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর অন্যরা শেয়ার করবেন যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়।